এটা একটা জাতীয় ইস্যু। ভারতবর্ষের আপামর 30 থেকে 40 কোটি মানুষের আগামী দিনের ভাগ্য নির্ধারণের ইস্যু। এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা বেঁচে থাকবো না মারা যাব, কাফনের কাপড় আমাদের আছে কিনা। আগামী দিন যদি মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের ডাক দেয় দিল্লির যন্তর মন্তরে যেতে হবে, প্রয়োজনে মোদিজির বাড়িটাকে ঘেরাও করতে হবে, সেদিন কাফনের কাপড় মাথায় নিয়ে কে কে যেতে রাজি আছেন হাত তুলে দেখান। আমি আবারও বলতে চাই, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। তাই প্রত্যেকটা সমাবেশ, প্রত্যেকটা মিছিল হবে শান্তিপূর্ণ। আমাদের ভিতরে অনেকে পাঞ্জাবি টুপি পরে ওই সাম্প্রদায়িক হ্যান্ডিক্যাপ দল, যে দলটা কেন্দ্রে এসেছে মাত্র 34% ভোট নিয়ে, বাকি 66% মানুষ এই দলটাকে পছন্দ করেনি। এই দলটা হলো হ্যান্ডিক্যাপ। যদি নীতিশ কুমার না থাকতো, চন্দ্রবাবু না থাকতো, তাহলে এই দলটা দাঁড়াতে পারতো না কেন্দ্রে। তবে এই যারা তাকে সাহায্য করেছে, এই নীতিশ চন্দ্রবাবুরা, এরা হলো গাদ্দার। আগামী দিনের এই গাদ্দারদের বিচার ইনশাআল্লাহ ভারতবর্ষের মানুষ করবে, আমার বিশ্বাস। এই দলটা আপনাদের মাঝখানে, আমাদের মাঝখানে শুধু মুসলমানদের জন্য নয়, এরা বিপদ সারা ভারতবাসীর জন্য। আপনারা জানেন এই ভারতবর্ষে না মুসলমান खतरे में है, ना हिंदू खतरे में है, ना सिख पंजाबी खतरे में है, खतरे में हमारा हिंदुस्तान है। আমার আগে ভাই বলছিলেন এই সরকারের আমলে অনেক মন্দির ভাঙা হয়েছে, অনেক কৃষকেরা আত্মহত্যা করেছে, অনেক চাকরি গেছে। আমাদের এখানে 26,000, উত্তরপ্রদেশের ইতিহাস দেখুন কত হাজার। এই সরকারের আমলে সব হয়েছে। মনে রাখবেন, এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, শিখ ইসাই জৈন বৌদ্ধের লড়াই নয়। এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের 14 নম্বর, 25, 26 নম্বর আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই ধর্মীয় স্বাধীনতার রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য লড়াই। আজ আমাদের জায়গা সম্পত্তি, আমাদের মাটি নিয়ে লড়াই করতে হচ্ছে। আমাদের রেখে যাওয়া পূর্বপুরুষদের, আফটার জেনারেশনের ভবিষ্যৎ ওয়াকফ সম্পত্তির জন্য লড়াই করতে হচ্ছে। আগামী দিন কৃষকরা যেমন তাদের জমির অধিকারের জন্য লড়াই করেছে, শিখ পাঞ্জাবিদের গুরুদুয়ারার জন্য লড়াই করতে হবে। অনুরূপ আমার বিশ্বাস আদিবাসী সম্প্রদায়ের জল জঙ্গলের জন্য লড়াই করতে হবে, এবং খুব তাড়াতাড়ি আমার অমুসলিম হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির জন্য লড়াই করতে হবে। তাই খুব ঠান্ডা মাথায় ভাবতে বলবো, সকলকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটাকে এক শ্রেণীর সাম্প্রদায়িক দল তারা এই লড়াইটা লাগানোর চেষ্টা করছে। আমাদেরকে মনে করতে হবে, বুঝতে হবে, এটা সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াই আমরা স্বতঃস্ফূর্ত হবে একসঙ্গে লড়াই করতে রাজি আছি তো? রাজি আছি তো? আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে আমাদের বিভিন্ন দল মত, জাতি ভেদ নির্বিশেষে, মাযহাব সিলসিলা, মাকতাবি মাসলাকি সব রকম ইখতিলাফকে দূরে সরিয়ে, আমি যদি ডাক না পাই কিচ্ছু যায় আসে না। লড়াইটা আমার কওমের জন্য, কওমের স্বার্থে, মাটির স্বার্থে, মসজিদ মাদ্রাসা কবরস্থানের স্বার্থে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে হলেও ব্রিগেডকে ভারতবর্ষের ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করব ইনশাআল্লাহ। এই বলে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে বলবো একসঙ্গে আমরা একবার তাকবীর দিই, নারায়ে তাকবীর। আরো জোরে সবাই মিলে হবে না? নারায়ে তাকবীর। কালা কানুন গুড়িয়ে দাও, ভেঙে দাও। ওয়াকফ কালা কানুন চিরে দাও, ভেঙে দাও। এই সরকার দূর হটো, জালিম সরকার দূর হটো, সাম্প্রদায়িক সরকার দূর হটো, হ্যান্ডিক্যাপ সরকার দূর হটো।
ওয়াকাফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও। মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। হিন্দু মুসলিমের ঐক্য জিন্দাবাদ। শান্তি সম্প্রীতি জিন্দাবাদ। যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি। যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি। যারা সুপ্রিম কোর্টে কেস করেছে আমরা তাদের সঙ্গে আছি। সর্বশেষ বলবো, যেমন তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে, এরকম অসংখ্য সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে। সারা ভারতবর্ষের 28টা রাজ্য থেকেই যেন রাজ্য সরকাররা মামলা করে এবং প্রত্যেকটা সংগঠন যেন মামলা করে সুপ্রিম কোর্টে, এবং এই মামলা কোনোদিন শেষ হবে না। ওয়াকাফ বিল ডাস্টবিনে চলে যাবে এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।